थोड़ा बताइए इस मंदिर का बारे में। बाबा मंदिरगिरी जय हो। वो बाबा मंदिरगिरी प्रसिद्ध है पूर्व काल। यहाँ पे हम ओ बाबा मंदिरगिरी ओ जो डाल पतर पशु पति जीव जंतु जेते मनुष्य समस्त ये औषध बाबा। ये बहुत दिन ये था। ये जो नेपाल बाबा मोड़ यहाँ ये 50 साल है गया। यहाँ से बाबा मंदिरगिरी प्रचार है जी। नहले पूरा गुप्त थिले बाबा मंदिरगिरी गुप्त है। ओ गुफा में सप्तफणी आप देखा है ना। बाबा मंदिरगिरी सप्तफणी है। हाँ सप्तफणी गुफा है। सप्तमणि गुफा। हाँ गुफा है बाबा। वही बाबा मंदिरगिरी प्रसिद्ध है ऑल वाल में। वो जानते हैं ऑल वाल। ऑल वाल जानते हैं। ऑल वाल जहाँ पे वो जो नेपाल बाबा था 50 साल पहले वही बाबा का बाबा मंदिरगिरी ताकू आनिगिरी औषध देइथिले। जहाँ देले टिके सबू रोगराई खंडन हो जाउतला। हाँ ओ नमः भगवते बाबा। आपका नाम? आपका नाम? नाम है बाबा सुधाकर गिरी। बाबा सुधाकर गिरी। गिरी। ओके। हाँ जय हो बाबा मंदिरगिरी। जय वासुदेव नमः वासुदेवाय नमः। हाँ बा। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম সাতকোশিয়া টিকরপাড়ায় যাওয়ার আগে আমি অঙ্গুল শহরে দুটো জনপ্রিয় স্পট দেখে আমি টিকরপাড়া পৌঁছেছিলাম। দুটো জনপ্রিয় স্পটের মধ্যে একটি হলো মান্দারাগিরি হিল এবং অপরটি হলো দেড়জাং ড্যাম। প্রথমেই আমি যাচ্ছি অঙ্গুল রেল স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে মান্দারাগিরি হিল। মান্দারাগিরি হিলের পাহাড়ের উপরে আছেন বাবা মান্দারাগিরি। আমি এখন যাচ্ছি মান্দারাগিরি হিল। পথের মাঝখানে আমাদের একজন বলল গাড়ি পুরো পাহাড়ের উপরেই উঠে যাবে, তাই গাড়ি আমাদেরকে নিয়ে চললো পুরো পাহাড়ের উপরেই। আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো পাথুরে রাস্তা। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের গাড়ি পাহাড়ে ওঠার সময় মাঝখানে পুরো ফেসে যায়। কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটে পাহাড়ে চড়া শুরু করি। আমাদেরকে ড্রাইভার সাহেব বললেন এখান থেকে বাবা মান্দারাগিরির দূরত্ব মোটামুটি
1.5 থেকে 2 কিলোমিটার আমরা পায়ে হেঁটেই বাবা মন্দারগিরির কাছে পৌঁছাতে শুরু করলাম। বাবার মন্দিরে যাওয়ার পথে দুটো সিংহের স্ট্যাচু স্বাগত জানাচ্ছে। এই যাচ্ছি বাবার মন্দিরে। মন্দির বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি মন্দির সেরকম নয়, পাহাড়ের গুহার ভেতরে বাবার মন্দির, উপরে পাতা দিয়ে ছাউনি করা, জঙ্গলের পাতা দিয়ে। এই উঠছি বাবার মন্দিরের রাস্তায়। এই হলো বাবার মন্দির। দেখুন আপনারা, পাথরের ভেতরে কে খোদাই করে বা গুহার ভেতরে বাবা থাকে। উপরে সুন্দর সাপের ফোনা, পাথর কেটেই করা হয়েছে, সাপের ফোনা দিয়ে ছাতার মতন করা আছে। দেখতে পাচ্ছেন আপনারা শিবলিঙ্গটাকে, একদম পাথরের। জয় বাবা মন্দারগিরি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এখন দাঁড়িয়ে রয়েছি মন্দারগিরি হিলসের উপরে। এখানে একটা শিবের মন্দির আছে, শিব মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। চারপাশের পরিবেশটা দেখি। পুরো মন্দারগিরি হিলসের উপরে রয়েছে। শিবলিঙ্গ। ওপরে সপ্তনাগের ফণা দিয়ে ছাতার মতন করা হয়েছে, আর নিচে আছে পাথরের উপরে শিবলিঙ্গ। এই গুফাটাকে বলা হয় সপ্তফণী গুফা। শিবলিঙ্গের মাথার উপরে সাপের ফণা দিয়ে ছাতার মতন করা হয়েছে। শিবলিঙ্গের ডান দিকে রয়েছে দেব সেনাপতি কার্তিক, তার বাহন ময়ূর নিয়ে। আর বাম দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। বাবা সিদ্ধিদাতা গণেশ একটা নারকেল নিয়ে শিবলিঙ্গকে নিবেদন করছেন। গণেশের সঙ্গে রয়েছে তার বাহন ইঁদুর।
আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সকালের দিকে একটু কুয়াশা রয়েছে, এই জন্য পাহাড়গুলোকে দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, একটু ধোঁয়াশা ভাব রয়েছে, কিন্তু ভিউটা খুব সুন্দর এখান থেকে। আকাশ ক্লিয়ার থাকলে হয়তো বা ধোঁয়াশাটা না থাকলে পুরো পাহাড়গুলোকে সুন্দর দেখা যেত। এই বেরিয়ে যাচ্ছি বাবাকে দর্শন করে। বাবার সঙ্গে আমার একটা স্মৃতি থাকলো। পাহাড় থেকে নামছি। মান্দারাগিরি পাহাড় অঙ্গুল জেলার অন্যতম প্রাচীন পাহাড়। পুরো পাহাড় ঘন জঙ্গলে ঢাকা। পাহাড়ে ওঠা খুব কঠিন। আপনারা যখন এই পাহাড়ে উঠতে যাবেন তখন সাবধান, কারণ বিষাক্ত সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের কাছে আর একটা আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়িটাকে নিচে রেখেই পায়ে ওঠে পাহাড়ে ওঠাই শ্রেয়। না হলে আমার মতন পাহাড়ে ওঠার সময় পাহাড়ের মাঝখানে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ির। আমরা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে পাহাড়ে ওঠা শুরু করি পায়ে হেঁটে। দেখতে পাচ্ছেন পুরো পাথুরে রাস্তা। আপনারা যদি আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার কাহালগাঁও ভাগলপুর ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
পাহাড় থেকে নেবে এবার যাচ্ছি বাবা মঠ। বাবা মঠ মান্দারাগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত। আসার সময় আমরা বাবা মঠে ঢুকিনি, যাবার সময় আমরা বাবা মঠ দেখে তারপরে যাব দেড়জাং ড্যাম। যা রাও এখন যাচ্ছি বাবা মোটো। এটা আপনাদের যাওয়ার সময় পড়বে, কিন্তু আমি যাওয়ার সময় এখানে নামিনি, আসার সময় নামছি এবং দর্শন করছি। আপনারাও আমার সঙ্গে দর্শন করুন বাবা মোটো। জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি। আপনারা যদি আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই দর্শন করবেন। জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি বাবা মোটো। আপনারা জায়গাটা কি সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছ পুরো গাছে ভর্তি। এটা আপনারা যদি মন্দারগিরি হিলসে যান তার ঠিক পাহাড়ে ওঠার আগেই জায়গাটা পড়বে। আপনারা এই জায়গাটা দেখতে মিস করবেন না, খুবই সুন্দর জায়গাটা, খুব শান্ত জায়গাটা। উড়িষ্যা স্টাইলের মন্দির, দুই পাশে দুটো সিংহ স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে এটা যজ্ঞ করবার জায়গা। এবার যাচ্ছি মেন মন্দিরে। এটা একটা বাসুদেবের মন্দির, পাশে নতুন মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা বাসুদেবের মন্দির, মানে ভগবান বিষ্ণুর মন্দির। আজি রহিবে টিকরপড়া। আপনারা যদি আমার আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। সেটা যজ্ঞের জায়গা।
মহাদেবের নতুন মন্দির তৈরি হচ্ছে এটা। জায়গাটা আমার খুব পছন্দ লেগেছে, আপনাদের খুবই ভালো লাগবে। খুবই শান্ত জায়গাটা, পুরো গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মন্দারগিরি হিলসের ঠিক পাদদেশেই এই বাবা মঠ। এই বেরিয়ে যাচ্ছি বাবা মঠ ছেড়ে। এবার যাব এখান থেকে 8 কিলোমিটার দূরে দার্জিলিং ড্যাম। মন্দারগিরি যাওয়ার রাস্তাটা এটা, এখান থেকে আপনারা মন্দারগিরি যেতে পারবেন রাস্তায়। পেছনের ভিউটা দেখুন কি সুন্দর ভিউ, মন্দারগিরি পাহাড় পেছনে। এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, নাম মেরাকার খিলার সঙ্গিয়া। 2 দিন আমাদের সঙ্গেই থাকবে। এখন যাচ্ছি দার্জিলিং ড্যাম, এখান থেকে ম্যাক্সিমাম 7 থেকে 8 কিলোমিটার।